এভিয়েশন ও পর্যটন বিশ্বজুড়ে পরিব্যাপ্ত দেশের দুই বড় শিল্প খাত। একই মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও এই দুই খাতকে গুরুত্ব দেয়া নিয়ে আছে দীর্ঘদিনের অভিযোগ। পরিসংখ্যান 2025-26 অর্থ বছর, যেখানে সংশোধিত বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মোট উন্নয়ন ব্যয় ধরা হয় 2,457 লাখ টাকা। এর মধ্যে একক সংস্থা হিসেবে বেবিচককে 2,199 কোটি টাকা আর পর্যটন কর্পোরেশনের জন্য বরাদ্দ মাত্র 41 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, নামমাত্র বরাদ্দে পর্যটনের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। শুধুমাত্র আনন্দ বিনোদনের টুল হিসেবে না ভেবে পর্যটনকে একটা ব্যবসায়িক টুল হিসেবে আমরা ভাবি। গার্মেন্টস যদি আমাদের একটা ব্যবসায়িক স্টেক হোল্ডার একটা ক্ষেত্র হয়ে থাকে, পর্যটনটা একটা ব্যবসায়িক ক্ষেত্র যেটার মাধ্যমে আসলে আমাদের অর্থনৈতিক লাভ হতে পারে, ফরেন এক্সচেঞ্জ আর্ন হতে পারে, একটা উন্নত ভাবমূর্তি বিনির্মিত হতে পারে এবং একটা পভার্টি এলিভেশন হতে পারে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। 2041 সাল নাগাদ মধ্যমেয়াদী পর্যটন মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সরকার। লক্ষ্য আছে জিডিপিতে এ খাতে অবদান অন্তত 3% বাড়ানো, 2 কোটি কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধি নিশ্চিত করা। বাস্তবসম্মত বাজেট প্রণয়ন করে তা বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। পরিকল্পনা না থাকে তাহলে আপনি বিনিয়োগটা করবেন কোথায়, ইনভেস্টমেন্টটা করবেন কোথায়? আপনার হাতে কোনো পরিকল্পনা নেই। খালি টাকা পেলে তো হবে না, টাকা ব্যবহার করবার সক্ষমতা সেটাও আমাদের এই সরকারি খাতগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলো এই সক্ষমতা হারাচ্ছে। বরাদ্দ ব্যয়ের সাথে প্রভাব পর্যালোচনা করে গবেষণায় বিশেষ নজর দিতে হবে বলছেন বিশেষজ্ঞরা। আমাদের যতটুকু আছে সেটাও কত ওয়াইজলি ইউজ করা হচ্ছে, দ্যাটস অ্যানাদার কোশ্চেন। বিকজ আপনি শুধু খরচ করলে হবে না, খরচের পরে এটার থেকে তো আপনার ইম্প্যাক্টটা দেখতে হবে, ইম্প্যাক্টটা কি আসছে। সো ওই অর্থে কি আমাদের আসলে যে টাকাটা আমি খরচ করলাম সেই টাকার ইম্প্যাক্ট কতটুকু ক্রিয়েট হয়েছে সেটা কি আমরা দেখছি, সেটাও কিন্তু কোশ্চেনেবল। সংশ্লিষ্টরা মনে করেন, পর্যটন খাতে যথোপযুক্ত বাজেট সহায়তা নিশ্চিত করা গেলে বৈদেশিক মুদ্রায় আয় যেমন বাড়বে, তেমনি সৃষ্টি হবে নতুন উদ্যোক্তা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।